হুটহাট করে ঘুরতে যাওয়ার যে ব্যাপারটা, আর লাইফে কোনো কিছুই প্ল্যান মাফিক হয় না, সব কিছুই কেন জানি না হুটহাট করেই হয়। স্কুলের সামনে দিয়ে আমি যতবারই যাই ততবারই কেন জানি না সেই আমার হাই স্কুলের দিনগুলোর কথা মনে পড়ে। হাই স্কুলের দিনগুলো অনেক বেশি ভালো ছিল। স্কুলের সামনে দিয়ে গেলে আমি আমার স্কুলকে অনেক বেশি মিস করি, আর পুরানো সেই ফ্রেন্ডদের কথা অনেক মনে পড়ে। সবার সাথে হয়তো বা এখন দেখা হয় না, কিন্তু এক সময় সবাইকে নিয়েই কেন জানি না অনেক ভালো একটা দিন কাটতো স্কুল নিয়ে। আর আমরা আজকে বান্ধবীরা প্ল্যান করেছিলাম যে আমরা একটু বাইরে বের হই ঘুরতে, হুটহাট করে একদম প্ল্যান। তারপর আমি আগে আগে চলে আসছিলাম, বাট ওদের খুঁজে পাচ্ছিলাম না। ওদের খুঁজতে আবার বের হয়েছি যে ওরা কোথায়। দেন ওরা ফোন দিয়ে বললো তুমি সামনের দিকে আগায় আসো। কিন্তু আমি যতই সামনের দিকে যাচ্ছিলাম বাট ওদের আমি দেখাই পাচ্ছিলাম না। তারপর আমার ফ্রেন্ড বললো যে না তুমি আসো। দেন আমি হাঁটি হাঁটি পা পা করে ওদের খুঁজতে বের হচ্ছি, সামনের দিকে আগাচ্ছি তো আগাচ্ছি, কিন্তু তাদের দেখা পাচ্ছিলাম না। এদিক সেদিকে তাদের খুঁজছিলাম কিন্তু কোথাও তারা ছিল না। আর এদিকে দেখলাম যে না, সূর্যটা ডোবা ডোবা ভাব, আর এই যে সূর্য ডোবার আগের যে সিনটা এটা অনেক বেশি সুন্দর ছিল। দেন আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপরে আর কি আমরা হাঁটতে হাঁটতে কৃষ্ণচূড়া গাছের নিচে আসছিলাম, আর এখানে অনেক বেশি ভালো লাগতেছিল। মানে গাছে এত সুন্দর ফুল, আর কৃষ্ণচূড়া ফুল তো আসলেই মানে অনেক সুন্দর লাগে। সবাইকে দেখলাম যে গাছের নিচে এসে সবাই পিকচার ভিডিও করতেছিল, তা আমরাও তিন বান্ধবী একটু পিকচার আর ভিডিও করতেছিলাম গাছের। আমরাও কিছু পিকচার তুলছিলাম যে না অনেক সুন্দর। দেন আমরা কুলফি দেখতে পেলাম হঠাৎ করেই, তা আমরা বললাম যে চলো আমরা কুলফি খাই, এই গরমে কুলফিটাই বেস্ট ছিল। কুলফি হাতে নিয়ে খেতে খেতে আমরা গল্প করছিলাম, আর দেখলাম যে এখানে কিছু ভাইয়ারা ফুটবল খেলছিল। তো আমরা কুলফি খেতে খেতে আমরা দেখলাম যে না একটু খেলাটাও এনজয় করি। বুঝি না ভাই, এত গরমের ভিতরে এরা কিভাবে মানে এভাবে ফুটবল খেলে আমি জানি না ভাই, এত গরম ছিল ওই দিন। তারপর দেখলাম যে ছোট ছোট যে কাশফুল ছিল, কাশফুলগুলা অনেক সুন্দর লাগতেছিল, মানে সবুজের ভিতরে একদম এত পরিমাণে ছিল, অনেক সুন্দর লাগছিল। তারপর আমি একটু ভিডিও করছিলাম, আর চারদিকের পরিবেশটা অনেক রোদ ছিল, হালকা হালকা বাতাস ছিল, অনেক গরম লাগতেছিল, মরেই যায়। দেন আসলাম শরবতের দোকানে। আমার ফ্রেন্ড এই শরবত অনেক বেশি লাইক করে, ও বাহিরে আসলে এই শরবতটা ও মাস্ট ট্রাই করবে। দেন আমি এই আকামগুলো বেশি করি, ওর হেজাবে আমার হাতটা মুছছিলাম বাট ও টেরই পাই নাই। তারপর আমরা রেস্টুরেন্টে আসি, আমার ফ্রেন্ড নাকি আজকে আমাদের পিৎজা ট্রিট দেবে। তারপর এখানে মেনু কার্ড দিচ্ছিলাম যে কোনটা আমরা নিব। তারপর আমরা পিৎজা অর্ডার দিয়ে অনেক সময় ওয়েট করতে হয়েছিল, আর আমরা এখানে বসে অনেক গল্প করতেছিলাম। দেন ফাইনালি পিৎজাটা চলে আসলো, আমরা তিনজন মিলে একদম ভাগাভাগি করে খেয়ে ফেললাম। দেন খেতে খেতে গল্প করতেছিলাম, আর এখানে একটু বুমেরাং করতেছিলাম। পিৎজা নিব আর বুমেরাং করবো না, এটা হয় নাকি সবাই করে, ভাবলাম আমি একটু করি। দেন একটা কোল্ড কফি খেতে খেতে বাসায় চলে আসলাম। আজকের ব্লগটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।